এই বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্রের একটা বড় ক্রীড়ক হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য। এইখানে ক্ষতিগ্রস্ত তো শেখ হাসিনা হয় নাই, শেখ হাসিনার তো ক্ষতিগ্রস্ত হয় নাই, আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গভর্নমেন্ট এবং বাংলাদেশ। পিনাকি ভট্টাচার্য উনি কিন্তু ঘোষণা দিয়ে যাচ্ছিলেন যে এইভাবে ভাগা হোক, এইভাবে ভাগা হোক, হাতুড়ি দিয়ে ভাঙান, আপনার এক্সকাভেটর বুলডোজার আনেন, তার উনি লাইভে ডিরেকশন দিচ্ছেন। পরের দিকে উনি বললেন, যে এর পরবর্তী হচ্ছে যে টুঙ্গিপাড়া, অর্থাৎ বঙ্গবন্ধুর মাজার যেখানে আছে সে মাজার। এখন দেখেন আমাদের এই বাংলাদেশে এই একদল মুসলমান আছে যারা ওয়াহাবিপন্থী, তারা কিন্তু মাজার ভাঙতে চায় এবং মাজার ভাঙে। এখন মাজার কবরস্থান একটা পবিত্র জায়গা হিসেবে মুসলমানরা গণ্য করে, সেখানে যে যদি ভাঙা হয় তাহলে কিন্তু জাতির মধ্যে আরো বড় ধরনের, বিশেষ করে বঙ্গবন্ধুর মাজার যদি ভাঙা হয় তাহলে জাতির মধ্যে একটা বড় ধরনের বিভক্তি, নৈরাজ্যকর একটা ভয়াবহ রকমের অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখেন যে শুধু যে ঢাকায় 32 নম্বর না, আরো অনেক জায়গায়, প্রায় আমার জানা মতে যে 47টা জায়গায় এই আক্রমণ হয়েছে। এবং সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিসভা নিশ্চুপ ছিলেন। পরে বললেন যে এখন তোমরা ক্ষান্ত দাও, এখন এই ষড়যন্ত্রের সর্বশেষ সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে প্রমাণ করা গেছে তিনি একজন অথর্ব, তিনি একজন অকার্যকর, তিনি একটা আনফিট অ্যাডমিনিস্ট্রেটর ফর দিস কান্ট্রি। আপনি এই পরিপ্রেক্ষিতে দেখেন যে আগামী 12-13-তে এই নরেন্দ্র মোদী সাহেব এসে যাচ্ছেন, ওয়াশিংটন যাচ্ছেন, সেখানে তিনি 13 তারিখে তার মিটিং ট্রাম্পের কাছে। এই মিটিং সেট হয়েছে জানুয়ারি মাসের প্রথম শেষ দিকে। তারা ঠিক করছে যে 12 তারিখে উনি যাবেন। ঠিক ওই মিটিং কে কেন্দ্র করেই কিন্তু এই ষড়যন্ত্রের জাল বলা হয়েছে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে যে পরিস্থিতি তুলে ধরা যাবে। দেখো উনি পারতেছেন না, এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এইখানে এক্সট্রিমিস্ট এসে গেছে, এখানে কোন একটা দেশ তো এটাকে ভালো বলে নাই, কোন একটা সংবাদ মাধ্যম ভালো বলে নাই। আপনি বঙ্গবন্ধুর বাড়িকে ধ্বংস করে দিয়ে কি করলেন? শুধুমাত্র দেখাইলেন যে এখানের পুলিশ বাহিনীর কোনো দায়িত্ব নাই, এখানে সিকিউরিটি যে অর্গানাইজেশন গুলি আছে তারা দায়িত্বহীন, মন্ত্রিসভা দায়িত্বহীন, এবং এখানে অনেক ধরনের স্লোগান দেওয়া হয়েছে যেটা মৌলবাদী স্লোগান, এটা মৌলবাদীর উত্থান করতেছে। সুতরাং এই সরকার দুর্বল, এই সরকারের উপর একটা বড় ধরনের চাপ ভারত সৃষ্টি করার জন্য তাদের যে এজেন্ট যে এই প্যারিসে বসে সেই হিন্দু রাষ্ট্রপতি পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে এই টোটাল জিনিসটা অর্গানাইজ করছে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশের যারা রাজনীতি সচেতন লোকজন কেন তারা এটা বুঝতে পারতেছে না, কি কারণে তারা বুঝতে পারতেছে না যে এই লোকটা সকল নাটের মূল, এই লোকটা একটা মানে ভুয়া মানে ফেক মেডিসিনের ফেরিয়ালরা, সে এইগুলি যায় একটা এই এই অন্য রাষ্ট্রের পক্ষ হয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে। আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছি, এটা তো পিনাকি করে নাই, সে হয়তো এখান থেকে দিচ্ছে, কিন্তু সারা দেশের জনগণ শেখ হাসিনাকে উৎখাত করছে। এখন আমাদের দরকার হচ্ছে যে স্থিতিশীলতা, একটা শক্তভাবে আমরা যেন আইন শৃঙ্খলাটা, ইকোনমিটাকে একটা পথে আনতে পারি, যেন বাংলাদেশ গণতন্ত্রের পথে যেতে চায়। একটু থামাই মানে কি, আমি কিন্তু ইকুয়েশনটা বুঝতে পারছি না, আপনি যে কথা বলছেন বুঝতে পারছেন। এই কারণে আপনি একদিকে দায়ী করছেন পিনাকি ভট্টাচার্য, উনি উস্কানি দিয়েছেন, উনি ভারতকে হেল্প করার জন্য ট্রাম্পের সঙ্গে মোদির এই বৈঠকের সময় ভারতকে একটা বাড়তি মাইলেজ দেওয়ার জন্য উনি এই দেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সারা দুনিয়ার কাছে প্রমাণ করার জন্য পিনাকিটা করছে, মানলাম। যদি হয়েও থাকে তর্কের খাতিরে, তাহলে সরকার কেন এটাকে প্রতিরোধ করলো না? সরকার কি পিনাকি চালাচ্ছে, নাকি সরকারের উপর পিনাকি এত প্রভাব আছে? না, এখানে বুঝতে হবে যে এই সরকারের ভিতরে বেশ কিছু অ্যাডভাইজার আছে যারা ভারত এবং আমেরিকার তাবেদার। এখন আমেরিকা
কিন্তু সবসময় বলে ডোন্ট মেস উইথ ইন্ডিয়া। এই যে কোনো সরকারকে তারা বলে যে ইন্ডিয়ার সাথে তোমাদের সম্পর্ক যেন খারাপ না হয়। এরকম আরো আছে যারা ভারতের কথায় চলে, ভারতের কথায় তারা নিশ্চুপ রয়েছে যে না, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পরে একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। যে অ্যাচিভমেন্ট হয়েছে ভারতের জন্য অ্যাচিভমেন্ট হয়েছে, যে এখানে আইন শৃঙ্খলা নাই, যে উদ্দেশ্য নিয়ে আসছে সেজন্য মন্ত্রিসভা কিছুই বলে নাই। শেষের দিকে এসে তাদের সম্বিত ফিরছে, তাদের ভিতরে তো আছে অনেক লোকজন এসে সম্বিত ফিরছে যে না, এটাকে অ্যালাউ করা যায় না। এখানে যখন আপনি দেখেন গাজীপুরে লোক মারা গেছে, যখন এরকম পরিস্থিতি হয়েছে, আমাদের কি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নাই যে তারা কি জানতো না যে এই ধরনের একটা অবস্থা হতে পারে? এই যে সে লোকগুলি মারা গেল, আহত হলো, এটা আমাদের জন্য কি ভালো কোনো কিছু আনলো? ডক্টর ইউনূসের সরকারের জন্য কি ভালো কোনো বার্তা আনলো? আপনার বাড়ি পোড়াবেন কেন? আপনার যে সব অপরাধী আছে তাদেরকে তো আপনি ধরতেছেন না, আপনি তাদেরকে ধরতেছেন না। এই যে 600 কতজন আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী মানে লুটপাট করছে অপরাধী, তারা অপরাধী, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সরকারের থেকে তাদেরকে পলায় যেতে দিচ্ছেন। আপনি জিজ্ঞেস করার সাহস নাই কে তাদেরকে পলায় যেতে দিছে, কেমনে কিভাবে গেছে? আপনি সেটা কিন্তু আরাফাত কিভাবে গেছে, এই যে আরাফাত আরাফাত কিভাবে গেছে, কারা নিয়ে গেছে, ওটা তো সেগুলি জিজ্ঞেস করতেছেন না। আপনারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছেন যাতে সাধারণ মানুষের একটা ভিতরে একটা অস্থিরতা আসে, তারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেছে। এবং সরকারকে আনপপুলার করার জন্য যে একটা সুদূর পরিকল্পনা, একটা সুদূর পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে বঙ্গবন্ধুর বাড়ি প্রায় গড়িয়ে দেওয়া হলো এবং এবং আপনি তার মাজারে আক্রমণ করার প্ল্যান করা হলো। আজকে সারা বাংলাদেশের প্রায় 47টা জায়গায় যে এই যে একটা বাড়িঘর পড়ায় দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কি অ্যাচিভমেন্ট হয়েছে? এখন আমি যেটা বলছি, যখন আবার আজকে দেখলাম যে পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্টপ, আর যা তার অর্জন করার ছিল অর্জন করে ফেলেছে, আর যেন কোনো ভাঙচুর না হয়, এরকম একটা স্ট্যাটাস আমি এর মধ্যে দেখলাম আর কি আজকে। তো এখন এটা কি মনে হচ্ছে না যে উনি সবকিছু করছেন বাইরে বসে, উনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন? ওনার যদি এতই প্রভাব থাকে, ওনার যদি এতই দেশপ্রেম থাকে, দেশকে কিভাবে চালাতে হবে, এটা কি এখন জরুরি না ওনার দেশে চলে এসে দেশের দায়িত্ব নেওয়া? ভালো কথা। প্রথমত যে কন্ট্রোলড ডেমোলিশন বলে একটা কথা আছে না, কন্ট্রোলড ডেমোলিশন, যে এই জায়গায় বম দিয়ে উড়াই দাও, এই জায়গা উড়াই দাও, কন্ট্রোল ডেমোলিশন। উনি এটাকে একটা কন্ট্রোল ডেমোলিশন অপারেশন হিসেবেই দেখছে। যতটুকু ড্যামেজ করা দরকার যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে। তো এটা তো এই ড্যামেজটা হচ্ছে ডক্টর ইউনূসের। উনি ডক্টর ইউনূসকে আন্ডারমাইন করছেন এবং উনি ওইখান থেকে, ওনার তো উস্তাদ আছে, ওনার তো বড় ধরনের আছে, মানে হ্যান্ডলার আছে, যে উনি তো ভারতীয় এজেন্ট। এর বিষয়ে কারোরই সন্দেহ থাকা উচিত না। আপনি যদি পিনাকি ভট্টাচার্যের সকল কর্মকাণ্ড দেখেন, তাতে যার কনসিকুয়েন্স হয়, সে কনসিকুয়েন্সের ফলে কে বেনিফিটেড হয়, আপনি এই জিনিসটা দেখবেন। যে একজন সৎ ব্রাহ্মণ ছেলে যখন প্রতিনিয়ত বলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, এসব কথা বলে, তখন তো সন্দেহ হয় আপনার এটা একটা ফেক লোক। এই ধরনের লোক কিন্তু বড় ধরনের এজেন্ট হয়। আপনি দেখেন যে লরেন্স অফ অ্যারাবিয়ার মতো হবে, উনি অ্যাকচুয়ালি ব্রাহ্মণ আছেন এখন? উনি তো হিন্দু আছেন কিনা, আমার তো আপনি এটা কেন বলছেন? উনি কি হিন্দু আছেন? উনি তো অলরেডি একজন মুসলমান মেয়েকে বিয়ে করেছেন। তো ওনার এতক্ষণে মুসলমান হয়ে যাওয়ার কথা, মুসলমান মেয়েকে উনি কি করে বিয়ে করেন হিন্দু হয়ে? নিশ্চয়ই নারীকে হিন্দু বানাতে পারবেন না। নিশ্চয়ই ইসলাম তো হিন্দুকে বিয়ে করার কোনো সুযোগ নেই। আপনার ওনাকে কনভার্ট হয়ে মুসলিম হতে হবে, হয়ে তাকে বিয়ে করতে হবে। আমি যতটুকু জানি উনি একজন মুসলিম মেয়েকে বিয়ে করেছেন, তাহলে ওনার বৈবাহিক সম্পর্কটা কি? অথবা ওনার যে সন্তান হয়েছে, সেই সন্তান কি মুসলিম না হিন্দু? এগুলো তো আছে। কাজে আলহামদুলিল্লাহ, হয়তো আমার ধারণা উনি মুসলিম হয়ে গেছেন, হয়ে বিয়ে করেছেন, আমার ধারণা, কেন জানি না, যে কেউ উনি আলহামদুলিল্লাহ বলতেই পারেন, এতে কোনো অন্যায় দেখি না। ঠিক আছে, কিন্তু বাস্তবতা হলো কি, উনি যদি মুসলিম হয়ে থাকে, উনি কি কোনোদিন ডিক্লারেশন দিছে? আচ্ছা, আর মুসলিম হয়ে বিয়ে করতে হইলে
কোর্টে অ্যাফিডেভিট করতে হয়, দিয়ে তারপরে একটা দিতে হয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় যে আমি সাস এন্ড সাস ইসলাম ধর্ম গ্রহণ করি, এই নাম গ্রহণ করি আছে, ইতি দিয়ে দেয়। হিন্দুরাও দিতে পারে, মুসলমান। একই ধর্মের মধ্যে বিয়ে হবে বাংলাদেশে, সিভিল ম্যারেজ বলেন আর মুসলিম ম্যারেজ বলেন। মুসলিম ম্যারেজ যে আইনটা, সেখানে কিন্তু দুই ধর্মের ভিতরে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমাদের সিভিল ম্যারেজ যেটা, মানে কোর্টে যে কোর্ট ম্যারেজ যেটা করে, সেখানে একজনের মানে এই মেয়েটা যদি হিন্দু হয়, হিন্দু ধর্ম গ্রহণ করিলাম, তাহলে ফাইন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। ভদ্র মহিলা হিন্দু হয়ে করবেন না, উনি তা করবেন কেন? উনি তো ইসলামের প্রতি ওনার বিশাল তাহলে উনি মুসলমান হয়েছে, উনি মুসলমান হয়েছে। আচ্ছা, কারণ পিনাকি ভট্টাচার্য তো উনি নাম বলে না, হয়তো উনি তাহলে গোপন মুসলিম, গোপন ন মুসলিম। আচ্ছা, ইসলামের জন্য ইনশাআল্লাহ বলে উনি কেন বলে না? সুযোগ নাই, ইসলামের তো কোনো গোপনের সুযোগ নাই। ইসলাম ধর্মের মূল জিনিসটাই তো ডিক্লারেশন, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার। ইসলামের মূল জিনিস, আরবের সেই সব হজরত সেই সময় যখন জীবন চলে যেত, তখন কোনো সময় ডিক্লেয়ার করতো যে মুসলিম। মানে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি একটা কথা বলি আপনাকে, যেমন ধরেন মোহাম্মদ আলী মুস্তাফিজ ছিলেন, ওনার আগে নাম কি ছিল? ক্যাসিয়াস ক্লে ছিল। ক্যাসিয়াস ক্লে নামে উনি কিন্তু অলিম্পিকে গোল্ড মেডেল পাইছেন। ক্যাসিয়াস ক্লে নামে উনি কিন্তু সনি লিস্টনকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। তারপরে যখন উনি মুসলিম হয়েছেন, উনার এই বিখ্যাত নামটাকে উনি ত্যাগ করেছেন, কিন্তু ওই নামটা ত্যাগ করে মোহাম্মদ আলী নামে পরিচিত হয়েছেন। যখন তাকে কেউ ব্যঙ্গ করে ক্যাসিয়াস নামে ডাকতো, উনি তাকে মারতেন, বলতেন আমি মুসলিম। একটা ডিক্লারেশনের ব্যাপার, যদি উনি মুসলিম হয়ে থাকেন, তাহলে উনি মুসলিম নামটা ডিক্লেয়ার করছেন না কেন? ওনার পিনাকি নাম কি ক্যাসিয়াস ক্লের চেয়ে বিখ্যাত কিছু হয়ে গেল? ওনাকে তো বলা উচিত ভাই মুসলিম। উনি তো আসলে একজন হিপোক্রেসি করছেন ধর্ম নিয়ে, এটা তো হয় না। প্রথমত উনি যদি মুসলিম না হয়ে থাকেন, তাহলে ওনার বিবাহটা অবৈধ। এই কথা বাংলাদেশের মানে ম্যারেজ আইন দেখেন। এমন একজন হিপোক্রেটের জন্য আমাদের দেশের লোকজন, মানে আমাদের হুজুররা ওনাকে পীর মনে করছেন কেন? আমরা বুঝতে পারি না কিছু। ওই যে আপনার রাশিয়ায় ছিল না, জার নিকোলাসের উপরে প্রভাব বিস্তার করছিল রাসপুটিন, সে ছিল এই টাইপের এক মানে কুচক্রী। এই কুচক্রী সকল কিছুর উপরে আপনার প্রভাব বিস্তার করতো। শেষ পর্যন্ত তাকে বিষ খাওয়ানো হয়েছিল, বিষেও সে মারা যায় নাই, বুঝতে পারছেন? রাসপুটিন। এই রাসপুটিন প্যারিসে বৈশা বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে, এবং বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার কারিগর হচ্ছে এই এই হিন্দু রাসপুটিন পিনাকি ভট্টাচার্য। একে চিনে রাখা উচিত, একে আমি মনে করি কি চিনে রাখা উচিত। এবং আমি মনে করি কি ডক্টর ইউনূসের একটা ডিসিশন নেওয়া উচিত, তার সিকিউরিটি এজেন্সিদেরকে অর্ডার দেওয়া উচিত এর আদ্যপান্ত বাইর করে। কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ডক্টর ইউনূস। তাকে জাতি পৃথিবীর সামনে প্রমাণ করে দিল যে উনি কোন রকমের এই রাষ্ট্রের উপরে, সিকিউরিটি এজেন্সির উপরে কোন রকমের কন্ট্রোল নাই। এবং কখন দিল? যখন মোদী সাহেব তার ওয়াশিংটন যাওয়ার প্রিপারেশন নিতেছে, এইটা যায় ট্রাম্পকে বলবে যে দেখো